180 বছর পর নামাজ পড়ার অনুমতি পেলেন গ্রিসের মুসল্লিরা। ভেবে দেখুন, একটি রাজধানী শহর যেখানে 180 বছর ধরে কোনো মসজিদ নেই, না আজান, না জামাত, না রমজানের তারাবি, না কোরবানির নামাজ, শুধু এক দোয়া, হে আল্লাহ, আমাদের একটি মসজিদ দিন। এতদিন ধরে গ্রিসের হাজার হাজার মুসলিম তাদের কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করতে পারেনি কোনো সরকারি মসজিদে, কিন্তু অবশেষে 2020 সালের এক ঐতিহাসিক দিনে আল্লাহর ঘর খুলে গেল এথেন্সে। 180 বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে গ্রিস সরকারের অনুমতিতে নির্মিত হল ভোতানিকোস মসজিদ। এথেন্সের ভোতানিকোস এলাকায় গড়ে ওঠা এই মসজিদে একসঙ্গে প্রায় 350 জন মুসল্লি নামাজ আদায় করতে পারেন। প্রথম আজান যখন মসজিদের মিনারে গুঞ্জন তোলে, তখন অনেক মুসল্লির চোখে জল এসে যায়। কেউ সেজদায় পড়ে যান, কেউ কাঁদেন চুপচাপ। আল্লাহর ঘরে এতদিন পর ফিরে আসার অনুভূতি ভাষায় প্রকাশযোগ্য নয়। এই মসজিদের প্রথম ইমাম হিসেবে দায়িত্ব পান জাকি মোহাম্মদ, যিনি গ্রিসের নাগরিক এবং মরক্কান বংশোদ্ভূত। দীর্ঘ 14 বছর ধরে বহু বাধা পেরিয়ে, নানা আইনি জটিলতা কাটিয়ে অবশেষে খোলা হল গ্রিসের সরকারি প্রথম মসজিদ। এটা শুধু একটি মসজিদ নয়, এটা একটা নিয়ামত, এক গৌরবময় ইতিহাস। যে ব্যক্তি আল্লাহর ঘর নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করেন। সহিহ বুখারী। আজ তাই শুধু মসজিদ খুলেনি, খুলে গেছে মুসলমানদের হৃদয়, খুলে গেছে রহমতের দরজা। দীর্ঘদিন পর আজ সেই মাটিতে নামাজ আদায় হচ্ছে, যেখানে এতদিন মুসলমানদের দোয়াও যেন থেমে গিয়েছিল। এই ভিডিওটি শুধু খবর নয়, এটি এক উৎসব, একটি ইতিহাস, একটি ঈমান জাগানিয়া মুহূর্ত। গ্রিসের মুসলমানদের জন্য এই মসজিদ যেন এক নতুন সূর্যোদয়, আর আমাদের জন্য একটি দোয়া করার সুযোগ। হে আল্লাহ, পৃথিবীর প্রতিটি প্রান্তে মুসলিমদের জন্য নিরাপদ নামাজের স্থান দান করুন। আমিন।